নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। লিখতে লিখতে অনেক ছবি ভেসে ওঠে অন্তরে, যেখানে ভাই বোনের মধুর সম্পর্ক টিকে থাকে বৎসরের একটি দিন, একটি ফোঁটার বিনিময়ে। বোঝেও বোঝে না, চেনেও চেনে না, জেনেও জানে না কোথায় অদৃশ্যের সেই বাঁধন। দূর থেকে আরও দূরে চলে যায় সংসারের মায়াবী বন্ধনে, কিন্তু ছুটে আসে সেদিন যেদিন ভাই ফোঁটা। এমন একটি দিনের কথা কয়েকটি শব্দের মধ্যে সবার জন্য খুব ছোট্ট করে তুলে ধরছি, কবিতা ভাই ফোঁটা। আর এই কবিতাটি আমার লেখা স্বপ্ন সৃজন কাব্যগ্রন্থ থেকে তুলে আনা। উষার আলো ঘরে ঘরে মঙ্গল তিলক দিচ্ছে ভরে, বোন এসেছে দিতে ফোঁটা, মিষ্টি খাওয়াবে গোটা গোটা। ধান দুর্বায় প্রদীপ জ্বালা, কপাল ছোঁয় বরণ ডালা। স্নেহের বাঁধনে আছে বাঁধা, রান্না হয়েছে গাদা গাদা। প্রীতির বন্ধন শুদ্ধাচারে, অন্যায় যাবে ন্যায় আচারে। রকমারি সাজে ভর্তি থালা, কষ্ট দুঃখ যাবার পালা। নমস্কার। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর, কবি ও শিক্ষক। আমার মনের কথা সমাজের সম্মুখে দেখা ছবিগুলো কবিতার মধ্যে তুলে ধরতে চাই। ঝড় আসবে যাবে, তবে ক্ষণিকের সময়টা ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন চাই ধৈর্য, চাই দৃঢ়তা, চাই মনের সবলতা। এরকম এক ছবি নিয়ে আমার কবিতা আসুক সুজন। এই কবিতাটি মনের উঠোন কাব্যগ্রন্থ থেকে তুলে ধরছি। খসে খসে পড়ছে শব্দগুলো ঠিক মাথার উপর। নানান দোষ ত্রুটি বিচ্যুতি ভরা, কিছু কিছু মেলেনি। অনেক অনেক মানুষের না বলা কথা মনের আদল থেকে আঁকি। অন্তরাঙা অন্তর গহরে নীরবে তুলে আনে সেই মুখ। গগনভেদী গর্জন অন্দর কাঁপিয়ে খায় জ্বলে পুড়ে। জানি না কেন ভয়ঙ্কর ভয়ের ভয়াবহতা আজকে জড়ে। মানবিক সম্পর্কগুলো ধীরে ধীরে এলোমেলো পথে হাঁটছে। এত গর্ব অহংকারের উচ্ছ্বাস বাঁধ ভাঙা ঢেউয়ে ডুবছে। পাতা ঝরা বৃষ্টির মতো ঝরছে ক্রোধ হিংসার রিপুগুলো। যতবার ভাবি যাব সরে, যাব ভুলে, ভেসে ওঠে অনাথের মুখ। চড়াই উতরাই পথে এগোতে এগোতে ফিরুক ছন্দে জীবন। না চাওয়া
না পাওয়ার সুখে আসুক সকল সুজন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। অন্ধকারের পেছনে যেমন আলো লুকিয়ে আছে, ঠিক তেমনি আলোর দিনের পরে খারাপ সময়টার মধ্যেও ভালো সময়টা লুকিয়ে আছে। জাগ্রত জনতার সংকট মোকাবিলায় আমার কবিতা উজ্জ্বল ঐতিহ্যের দিশারি হয়ে উঠুক, তারই চিন্তায় লেখা কালের গভীরে। লেখাটি আমার স্বপ্ন সম্ভার কাব্যগ্রন্থ থেকে তুলে ধরছি। জীবন বৃত্তের চোরা কুঠুরিতে ইচ্ছেরা পদপৃষ্ঠ, দৃষ্টির শেষের কল্পিত রূপ আকাশ সম, অন্তরে সহ অবস্থান করছে। আদি অনাদি অনন্তে অপলক দৃষ্টিতে গভীর নির্জনতায় নিম্নমুখী উচ্চমুখীর চক্রাবর্তে খুঁজে বেড়ায় অবহেলার টুকরোগুলোকে, যার স্পর্শকাতরতা খুঁজে নিজেকে। রাগ অভিমানের চোরা স্রোতে নীরবতার আড়ালে বেলা অবেলায় ঝিমুতে ঝিমুতে স্বাভাবিকতা হারিয়ে মহাকালের অন্তরে রক্তাক্ত হয়ে উঠেছে। অপর প্রান্তে চোরাবালিতে ডোবেনি এখনো শ্বাসটুকু। হৃদয় হারা রঙে ঘুরে দাঁড়ানোর পুনর্জীবন মানব সত্ত্বের বেদিনীতে প্রাণোৎসর্গিত। সে নতুন, সে চিরন্তন, সে যে চিরপ্রভাতের আলো। সোহাগ ভরা ঢঙে পূব আকাশটায় প্রতিদিনের মতো প্রভাতী আলো ঢালছে। সময়াবর্তে শেষের আলোটুকু নিভলেও অবলীলায় সে যে আবারও আসে ফিরে আপন অস্তিত্বে। নীরব যন্ত্রণায় মনের গহীনে আবেগ মিশ্রিত প্রতিচ্ছবি উড়ে বেড়ায় অদৃশ্যায়নে। ফেলে আসা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে, ভাবনাগুলোকে পৌঁছে দিতে পারে সাফল্যের শীর্ষে। নমস্কার। মনুষ্য জীবনে মানুষের প্রতি কিছু করার দায়িত্ব এবং কর্তব্য সবার রয়েছে। তাই শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের তৈরি করতে গিয়ে আমার মনের মধ্যে যে কথাগুলো রয়েছে সামাজিক সভ্যতায়, তা তুলে ধরার জন্য আমার এই কবিতা। এই কবিতা সমাজ সভ্যতায় যদি কোনো কাজে লেগে থাকে তাহলে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আমি চাই আমার এই কবিতা থেকে কিছু না কিছু পরিবর্তন আসুক। তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, বন্ধুপ্রীতি জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। দেশের উজ্জ্বলতায় দশের ঐতিহ্য বহন করতে, সুন্দর স্বপ্নের দিশায় দুর্বার ঘূর্ণির ছোবল অন্তর্নিহিত ভাব তুলে ধরে এমন একটি কবিতা আশার আলো কাব্যগ্রন্থ থেকে আমি তুলে ধরছি। কবিতাটির নাম বন্ধুর ছোবল। বিষে বিষে জর্জরিত দেশ,
এমন খেলা হবে কি শেষ? দুষ্টুর মনে দুষ্টুর সকল ফন্দি, কথার প্যাঁচে তখন তুমি বন্দি। দিন রাত্রির থাকে কাছে কাছে, বন্ধু যেন আপন হয়ে আছে। অভিনয়ে অভিনব দখল, একই বিষ নাগেদের ছোবল। বুঝতে কেন এত দেরি হলো? বুক চিতিয়ে মুখটা তুলে বলো। প্রশ্ন জাগে, করব কাকে ভরসা? মুছবে হৃদয়, কবে হবে ফর্সা? ভগ্ন দৃষ্টি, নগ্ন চোখে দেখা বিঘ্ন সৃষ্টি, রুগ্ন মনে লেখা। হৃদয় জুড়ে এত আনাগোনা, মানুষ তবু যায় না কেন চেনা? তালে তালে সবার সাথে চলা, সময় বুঝে উল্টো কথা বলা। ধর্ম কর্ম একই সূত্রে বাঁধা, বুঝবে কেমন রঙিন চোখে ধাঁধা? ভালোবাসার এমনই ছবিগুলো পিছনেতে উড়ায় শুধু ধুলো। কি জানি কিভাবে বাঁচবে এই দেশটা? জানতে বুঝতে দেখতে হবে শেষটা। কেনই ভাসে এমন এত ছবি সবার চোখে, আলোক ফোটাক রবি। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদের প্রতি আমার বিনম্র আবেদন, যদি আমার কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সপরিবারে ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। শুনতে শোনাতে, দেখতে দেখাতে, বলতে বলাতে, বুঝতে বোঝাতে যাকে প্রয়োজন, যে প্রাণের ছোঁয়ায় হৃদয় ভরায়, সেই তো বন্ধু। এমন একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। কবিতাটির নাম বন্ধু। আর এই কবিতাটি আমার মনের উঠোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। হে বন্ধু, চিরজীবনের সঙ্গী, চির শান্তির পথ খুঁজে পাই চির শূন্যতার অন্ধকারে। হে সাথী, চির নির্ভর সঙ্গী, আশ্বাস যোগায় পায়ের শব্দ, অস্থির করে তোলে বাস্তব কর্মে। হে সখা, অধনের ধন, দুর্বলের সাথী, ভুলিও না, ছাড়িও না রং তুলিতে, ফুটিয়ে তোলো রামধনু। হে প্রাণেশ, দুঃসাহসিক কর্মে অবিচল, অনর সত্য, নিষ্ঠুর উজ্জ্বল, বড্ড ভাবায় অন্তরে সৃষ্টি সংস্কৃতি। হে প্রভু, জানাই নিশ্চুপ অপরূপ প্রাণের অর্ঘ্য, সবুজাব বৃক্ষে আলোর সৃষ্টি। নমস্কার। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর, কবি ও শিক্ষক।
আমার পেনের মধ্য দিয়ে তুলে ধরছি মানুষের কিছু কথা, সামাজিক কিছু কথা, সভ্যতার পরিবর্তনে কিছু ইতিহাস। মানুষের মন পরিবর্তনশীল। শৈশবের মন, যৌবনের মন, প্রৌঢ়ের মন আর বার্ধক্যের মন কখনোই এক নয়। চক্রাবত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। চক্রের মধ্যে মানে পরিবর্তন হয় সুখ এবং দুঃখ, ঠিক তেমনি মানুষের মনও পরিবর্তন হয়। ধনী থেকে গরিব, আবার গরিব থেকে ধনী, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ভালো থেকে মন্দ, জোয়ার থেকে ভাটা, সবই চলছে অহরহ। তাই আমার লেখা কবিতা পরিবর্তন কবিতাটি চয়ন করা হয়েছে আমার লেখা কাব্যগ্রন্থ কবিতার ঘর থেকে। সেই কবিতাটি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সুখের জানলায় দাঁড়িয়ে খুশি মনটা ছুঁয়ে ছুঁয়ে খায় মধুর স্পর্শ। আজব যত্ন আর ভালোবাসা এখনো সেই আতুর ঘরের অন্তরালে বেদনা খুশি। শূন্যে গড়া ছন্ন ছাড়া জীবনটা খোলস ছাড়তে ছাড়তে ফুলে ফেপে কলা গাছ। জ্বলন্ত চোখে জীবন্ত স্মৃতি হৃদয় কাঁপায়, মনের চাপে মুখে কলুপ আটা। কখন এক অজানা ঝটকায় চটকে দিল অতীত, কখন কিভাবে গেল হারিয়ে, পড়লো চাপা সবটা ভরে। রচনা করলো হট্টগোলে লন্ড ভণ্ড ইতিহাস, তবুও যায়নি ভোলা। অতীতের দিনটা উল্টে পাল্টে দৃশ্যগুলো আলো ছায়ায় বড্ড ভাবায়। ঝাপসা চোখে আবছা ছবি, বাস্তব কথা কয়। এভাবেই যাচ্ছে ঘুরিয়ে মনের আশা, মুখের ভাষা পাবে কি খুঁজে দিশা। যেখানেই রয়েছে স্বপ্ন ঘরের আলোর বাতি, সেই বাতিটা কবে আলো থেকে আলোয় ফুটে উঠবে হৃদয়ের কোলাকুলি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর, কবি ও শিক্ষক। আমার মনের কথা সমাজ সভ্যতায় সকল স্তরের মানুষের কাছে তুলে রাখার জন্য আমার যে চেষ্টা, সেই চেষ্টায় আমার কাব্যগ্রন্থ কবিতার ঘর থেকে এমন একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরব, তা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কারণ আমরা খালি চোখে যা দেখি তা যেমন সত্য হয়ে ওঠে না, আবার মনের মধ্যে যা আঁকি তাও অনেক অনেক সময় বাস্তবে রূপ দিতে পারি না। এমন কিছু কথা তুলে ধরেছি আমার এই কবিতাটার নাম অদেখা। স্বচ্ছ চোখে লুকায় পাপ, পাই না কখনো দেখতে। জীবন চক্রে এতই চাপ, পারি না সময়ে ভাবতে। ঠকাতে গিয়ে পড়লো ধরা, তখনও পারিনি জানতে। দেখতে গিয়ে বিশ্বাস করা, পারিনি হৃদয় মানতে। বিবেক চেতন আজও আছে, না পারে কেউ কিনতে। মানবিক মুখ লুকিয়ে বাঁচে, সবাই পারে না চিনতে। আধার ঘুচায় জ্ঞানের আলো, প্রথমে জানা যায় না
প্রদীপ সরায় রাতের কালো, দিনের মতো তো হয় না। মুক্ত প্রবাহে বইছে বাতাস, সবাই তো সমান পায় না। মাথার উপর নীল আকাশ, নীল তো ধরা দেয় না। প্রাণের ভিতর লুকিয়ে আছে, দৃষ্টি সেখানে যায় না। আপনি ভেবে রয়েছে কাছে, গোপনে স্থান পায় না। নমস্কার। চলন্ত জীবনের জ্বলন্ত ছবিগুলোকে বাস্তবমুখী করে তোলার জন্য আমার এই প্রয়াস। চেষ্টা করি সকাল থেকে সন্ধে সমস্ত সময়টা সাধারণ থেকে অসাধারণ মানুষের কথোপকথন, চলন, বলন, ধরন, আচার আচরণকে আমার পেনের খাতায় লিখে তুলে ধরতে। যদি আপনাদের মন জয় করতে পারি, তাহলে আমার এই কবিতার মধ্য থেকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সপরিবারে আনন্দে কাটান, এইটুকু আশা করে আজকের মতো ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। অন্ধকারের পেছনে যেমন আলো লুকিয়ে আছে, ঠিক তেমনি আলোর দিনের পরে খারাপ সময়টার মধ্যেও ভালো সময়টা লুকিয়ে আছে। জাগ্রত জনতার সংকট মোকাবিলায় আমার কবিতা উজ্জ্বল ঐতিহ্যের দিশারি হয়ে উঠুক, তারই চিন্তায় লেখা কালের গভীরে। লেখাটি আমার স্বপ্ন সম্ভার কাব্যগ্রন্থ থেকে তুলে ধরছি। জীবন বৃত্তের চোরা কুঠুরিতে ইচ্ছেরা পদপৃষ্ঠ, দৃষ্টির শেষের কল্পিত রূপ আকাশ সম, অন্তরে সহ অবস্থান করছে। আদি অনাদি অনন্তে অপলক দৃষ্টিতে গভীর নির্জনতায় নিম্নমুখী উচ্চমুখীর চক্রাবর্তে খুঁজে বেড়ায় অবহেলার টুকরোগুলোকে, যার স্পর্শকাতরতা খুঁজে নিজেকে। রাগ অভিমানের চোরা স্রোতে নীরবতার আড়ালে বেলা অবেলায় ঝিমুতে ঝিমুতে স্বাভাবিকতা হারিয়ে মহাকালের অন্তরে রক্তাক্ত হয়ে উঠেছে। অপর প্রান্তে চোরা বালিতে ডোবেনি এখনো শ্বাসটুকু। হৃদয় হারা রঙে ঘুরে দাঁড়ানোর পুনর্জীবন মানব সত্যের বেদিনীতে প্রাণোৎসর্গিত। সে নতুন, সে চিরন্তন, সে যে চিরপ্রভাতের আলো। সোহাগ ভরা ঢঙে পূব আকাশটায় প্রতিদিনের মতো প্রভাতী আলো ঢালছে। সময়াবর্তে শেষের আলোটুকু নিভলেও অবলীলায় সে যে আবারও আসে ফিরে আপন অস্তিত্বে। নীরব যন্ত্রণায় মনের গহীনে আবেগ মিশ্রিত প্রতিচ্ছবি উড়ে বেড়ায় অদৃশ্যায়নে। ফেলে আসা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে, ভাবনাগুলোকে পৌঁছে দিতে পারে সাফল্যের শীর্ষে। নমস্কার। মনুষ্য জীবনে মানুষের প্রতি কিছু করার দায়িত্ব এবং কর্তব্য সবার রয়েছে। তাই শিক্ষকতা জীবনে
ছাত্রছাত্রীদের তৈরি করতে গিয়ে আমার মনের মধ্যে যে কথাগুলো রয়েছে সামাজিক সভ্যতায়, তা তুলে ধরার জন্য আমার এই কবিতা সমাজ সভ্যতায় যদি কোনো কাজে লেগে থাকে তাহলে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আমি চাই আমার এই কবিতা থেকে কিছু না কিছু পরিবর্তন আসুক। তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, বন্ধুপ্রীতি জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। দেশের উজ্জ্বলতায়, দশের ঐতিহ্য বহন করতে, সুন্দর স্বপ্নের দিশায় দুর্বার ঘূর্ণির ছোবল অন্তর্নিহিত ভাব তুলে ধরে এমন একটি কবিতা আশার আলো কাব্যগ্রন্থ থেকে আমি তুলে ধরছি। কবিতাটির নাম বন্ধুর ছোবল। বিষে বিষে জর্জরিত দেশ, এমন খেলা হবে কি শেষ? দুষ্টুর মনে দুষ্টুর সকল ফন্দি, কথার প্যাঁচে তখন তুমি বন্দি। দিন রাত্রির থাকে কাছে কাছে, বন্ধু যেন আপন হয়ে আছে। অভিনয়ে অভিনব দখল, একই বিষ নাগেদের ছোবল। বুঝতে কেন এত দেরি হলো? বুক চিতিয়ে মুখটা তুলে বলো। প্রশ্ন জাগে করব কাকে ভরসা? মুছবে হৃদয় কবে হবে ফর্সা? ভগ্ন দৃষ্টি নগ্ন চোখে দেখা, বিঘ্ন সৃষ্টি রুগ্ন মনে লেখা। হৃদয় জুড়ে এত আনাগোনা, মানুষ তবু যায় না কেন চেনা? তালে তালে সবার সাথে চলা, সময় বুঝে উল্টো কথা বলা। ধর্ম কর্ম একই সূত্রে বাঁধা, বুঝবে কেমন রঙিন চোখে ধাঁধা? ভালোবাসার এমনই ছবিগুলো পিছনেতে উড়ায় শুধু ধুলো। কি জানি কিভাবে বাঁচবে এই দেশটা? জানতে বুঝতে দেখতে হবে শেষটা। কেনই ভাসে এমন এত ছবি সবার চোখে, আলোক ফোটাক রবি। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদের প্রতি আমার বিনম্র আবেদন, যদি আমার কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সপরিবারে ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর, কবি ও শিক্ষক। আমার পেনের মধ্য দিয়ে তুলে ধরছি মানুষের কিছু কথা, সামাজিক কিছু কথা, সভ্যতার পরিবর্তনে কিছু ইতিহাস। মানুষের মন পরিবর্তনশীল, শৈশবের মন, যৌবনের মন, প্রৌঢ়ের মন আর বার্ধক্যের মন কখনোই এক নয়। চক্রাবত পরিবর্তনকে সুখানিচ দুঃখানিচ, চক্রের মধ্যে মানে পরিবর্তন হয় সুখ এবং দুঃখ। ঠিক তেমনি মানুষের মনও পরিবর্তন হয়, ধনী থেকে গরিব, আবার গরিব থেকে ধনী, ছোট থেকে বড়, বড় থেকে ছোট,
ভালো থেকে মন্দ, জোয়ার থেকে ভাটা সবই চলছে অহরহ। তাই আমার লেখা কবিতা পরিবর্তন কবিতাটি চয়ন করা হয়েছে আমার লেখা কাব্যগ্রন্থ কবিতার ঘর থেকে। সেই কবিতাটি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সুখের জানলায় দাঁড়িয়ে খুশি মনটা ছুঁয়ে ছুঁয়ে খায় মধুর স্পর্শ, আজব যত্ন আর ভালোবাসা এখনো সেই আতুর ঘরের অন্তরালে বেদনা খুশি। শূন্যে গড়া ছন্ন ছাড়া জীবনটা খোলস ছাড়তে ছাড়তে ফুলে ফেপে কলা গাছ। জ্বলন্ত চোখে জীবন্ত স্মৃতি হৃদয় কাঁপায়, মনের চাপে মুখে কলুপ আটা। কখন এক অজানা ঝটকায় চটকে দিল অতীত, কখন কিভাবে গেল হারিয়ে, পড়লো চাপা সবটা ভরে। রচনা করলো হট্টগোলে লন্ড ভণ্ড ইতিহাস, তবুও যায়নি ভোলা। অতীতের দিনটা উল্টে পাল্টে দৃশ্যগুলো আলো ছায়ায় বড্ড ভাবায়। ঝাপসা চোখে আবছা ছবি, বাস্তব কথা কয়, এভাবেই যাচ্ছে ঘুরিয়ে মনের আশা মুখের ভাষা। পাবে কি খুঁজে দিশা? যেখানেই রয়েছে স্বপ্ন ঘরের আলোর বাতি, সেই বাতিটা কবে আলো থেকে আলোয় ফুটে উঠবে হৃদয়ের কোলাকুলি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর, কবি ও শিক্ষক। আমার মনের কথা সমাজ সভ্যতায় সকল স্তরের মানুষের কাছে তুলে রাখার জন্য আমার যে চেষ্টা, সেই চেষ্টায় আমার কাব্যগ্রন্থ কবিতার ঘর থেকে এমন একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরব, তা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কারণ আমরা খালি চোখে যা দেখি তা যেমন সত্য হয়ে ওঠে না, আবার মনের মধ্যে যা আঁকি তাও অনেক অনেক সময় বাস্তবে রূপ দিতে পারি না। এমন কিছু কথা তুলে ধরেছি আমার এই কবিতাটার নাম অদেখা। স্বচ্ছ চোখে লুকায় পাপ, পাই না কখনো দেখতে। জীবন চক্রে এতই চাপ, পারি না সময়ে ভাবতে। ঠকাতে গিয়ে পড়লো ধরা, তখনও পারিনি জানতে। দেখতে গিয়ে বিশ্বাস করা, পারিনি হৃদয় মানতে। বিবেক চেতন আজও আছে, না পারে কেউ কিনতে। মানবিক মুখ লুকিয়ে বাঁচে, সবাই পারে না চিনতে। আধার ঘুচায় জ্ঞানের আলো, প্রথমে জানা যায় না। প্রদীপ সরায় রাতের কালো, দিনের মতো তো হয় না। মুক্ত প্রবাহে বইছে বাতাস, সবাই তো সমান পায় না। মাথার উপর নীল আকাশ, নীল তো ধরা দেয় না। প্রাণের ভিতর লুকিয়ে আছে, দৃষ্টি সেখানে যায় না। আপনি ভেবে রয়েছে কাছে, গোপনে স্থান পায় না। নমস্কার। চলন্ত জীবনের জ্বলন্ত ছবিগুলোকে বাস্তবমুখী করে তোলার জন্য
আমার এই প্রয়াস চেষ্টা করি সকাল থেকে সন্ধে সমস্ত সময়টা সাধারণ থেকে অসাধারণ মানুষের কথোপকথন, চলন, বলন, ধরন, আচার আচরণকে আমার পেনের খাতায় লিখে তুলে ধরতে। যদি আপনাদের মন জয় করতে পারি তাহলে আমার এই কবিতার মধ্য থেকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সপরিবারে আনন্দে কাটান, এইটুকু আশা করে আজকের মতো ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। অন্ধকারের পেছনে যেমন আলো লুকিয়ে আছে, ঠিক তেমনি আলোর দিনের পরে খারাপ সময়টার মধ্যেও ভালো সময়টা লুকিয়ে আছে। জাগ্রত জনতার সংকট মোকাবিলায় আমার কবিতা উজ্জ্বল ঐতিহ্যের দিশারি হয়ে উঠুক, তারই চিন্তায় লেখা কালের গভীরে। লেখাটি আমার স্বপ্ন সম্ভার কাব্যগ্রন্থ থেকে তুলে ধরছি। জীবন বৃত্তের চোরা কুঠুরিতে ইচ্ছেরা পদপৃষ্ঠ, দৃষ্টির শেষের কল্পিত রূপ আকাশ সম, অন্তরে সহ অবস্থান করছে। আদি অনাদি অনন্তে অপলক দৃষ্টিতে গভীর নির্জনতায় নিম্নমুখী উচ্চমুখীর চক্রাবর্তে খুঁজে বেড়ায় অবহেলার টুকরোগুলোকে, যার স্পর্শকাতরতা খুঁজে নিজেকে। রাগ অভিমানের চোরা স্রোতে নীরবতার আড়ালে বেলা অবেলায় ঝিমুতে ঝিমুতে স্বাভাবিকতা হারিয়ে মহাকালের অন্তরে রক্তাক্ত হয়ে উঠেছে। অপর প্রান্তে চোরাবালিতে ডোবেনি এখনো শ্বাসটুকু। হৃদয় হারা রঙে ঘুরে দাঁড়ানোর পুনর্জীবন মানব সত্ত্বের বেদিনীতে প্রাণোৎসর্গিত। সে নতুন, সে চিরন্তন, সে যে চিরপ্রভাতের আলো। সোহাগ ভরা ঢঙে পূব আকাশটায় প্রতিদিনের মতো প্রভাতী আলো ঢালছে। সময়াবর্তে শেষের আলোটুকু নিভলেও অবলীলায় সে যে আবারও আসে ফিরে আপন অস্তিত্বে। নীরব যন্ত্রণায় মনের গহীনে আবেগ মিশ্রিত প্রতিচ্ছবি উড়ে বেড়ায় অদৃশ্যায়নে। ফেলে আসা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে, ভাবনাগুলোকে পৌঁছে দিতে পারে সাফল্যের শীর্ষে। নমস্কার। মনুষ্য জীবনে মানুষের প্রতি কিছু করার দায়িত্ব এবং কর্তব্য সবার রয়েছে। তাই শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের তৈরি করতে গিয়ে আমার মনের মধ্যে যে কথাগুলো রয়েছে সামাজিক সভ্যতায়, তা তুলে ধরার জন্য আমার এই কবিতা। এই কবিতা সমাজ সভ্যতায় যদি কোনো কাজে লেগে থাকে তাহলে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আমি চাই আমার এই কবিতা থেকে কিছু না কিছু পরিবর্তন আসুক। তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, বন্ধুপ্রীতি জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।
নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। দেশের উজ্জ্বলতায় দশের ঐতিহ্য বহন করতে সুন্দর স্বপ্নের দিশায় দুর্বার ঘূর্ণির ছোবল অন্তর্নিহিত ভাব তুলে ধরে এমন একটি কবিতা আশার আলো কাব্যগ্রন্থ থেকে আমি তুলে ধরছি। কবিতাটির নাম বন্ধুর ছোবল। বিষে বিষে জর্জরিত দেশ, এমন খেলা হবে কি শেষ? দুষ্টুর মনে দুষ্টুর সকল ফন্দি, কথার প্যাঁচে তখন তুমি বন্দি। দিন রাত্রির থাকে কাছে কাছে, বন্ধু যেন আপন হয়ে আছে। অভিনয়ে অভিনব দখল, একই বিষ নাগেদের ছোবল। বুঝতে কেন এত দেরি হলো? মুখ চিতিয়ে মুখটা তুলে বলো। প্রশ্ন জাগে করব কাকে ভরসা? মুছবে হৃদয় কবে হবে ফর্সা? ভগ্ন দৃষ্টি নগ্ন চোখে দেখা, বিঘ্ন সৃষ্টি রুগ্ন মনে লেখা। হৃদয় জুড়ে এত আনাগোনা, মানুষ তবু যায় না কেন চেনা? তালে তালে সবার সাথে চলা, সময় বুঝে উল্টো কথা বলা। ধর্ম কর্ম একই সূত্রে বাঁধা, বুঝবে কেমন রঙিনী চোখে ধাঁধা? ভালোবাসার এমনই ছবিগুলো পিছনেতে উড়ায় শুধু ধুলো। কি জানি কিভাবে বাঁচবে এই দেশটা? জানতে বুঝতে দেখতে হবে শেষটা। কেনই ভাসে এমন এত ছবি, সবার চোখে আলোক ফোটাক রবি। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদের প্রতি আমার বিনম্র আবেদন, যদি আমার কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সপরিবারে ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর, কবি ও শিক্ষক। আমার পেনের মধ্য দিয়ে তুলে ধরছি মানুষের কিছু কথা, সামাজিক কিছু কথা, সভ্যতার পরিবর্তনে কিছু ইতিহাস। মানুষের মন পরিবর্তনশীল। শৈশবের মন, যৌবনের মন, প্রৌঢ়ের মন আর বার্ধক্যের মন কখনোই এক নয়। চক্রাবত পরিবর্তনকে সুখানিচ দুঃখানিচ। চক্রের মধ্যে যেমন পরিবর্তন হয় সুখ এবং দুঃখ, ঠিক তেমনি মানুষের মনও পরিবর্তন হয়। ধনী থেকে গরিব, আবার গরিব থেকে ধনী, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ভালো থেকে মন্দ, জোয়ার থেকে ভাটা, সবই চলছে অহরহ। তাই আমার লেখা কবিতা পরিবর্তন, কবিতাটি চয়ন করা হয়েছে আমার লেখা কাব্যগ্রন্থ কবিতার ঘর থেকে। সেই কবিতাটি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সুখের জানলায় দাঁড়িয়ে খুশি মনটা ছুঁয়ে ছুঁয়ে খায় মধুর স্পর্শ। আজব যত্ন আর ভালোবাসা এখনো সেই আতুর ঘরের অন্তরালে বেদনা খুশি। শূন্যে গড়া
ছন্ন ছাড়া জীবনটা খোলস ছাড়তে ছাড়তে ফুলে ফেপে কলা গাছ। জ্বলন্ত চোখে জীবন্ত স্মৃতি হৃদয় কাঁপায়, মনের চাপে মুখে কলুপ আটা। কখন এক অজানা ঝটকায় চটকে দিল অতীত, কখন কিভাবে গেল হারিয়ে, পড়লো চাপা সবটা ভরে। রচনা করলো হট্টগোলে লন্ড ভণ্ড ইতিহাস, তবুও যায়নি ভোলা। অতীতের দিনটা উল্টে পাল্টে দৃশ্যগুলো আলো ছায়ায় বড্ড ভাবায়। ঝাপসা চোখে আবছা ছবি, বাস্তব কথা কয়। এভাবেই যাচ্ছে ঘুরিয়ে মনের আশা, মুখের ভাষা পাবে কি বুঝে দিশা? যেখানেই রয়েছে স্বপ্ন ঘরের আলোর বাতি, সেই বাতিটা কবে আলো থেকে আলোয় ফুটে উঠবে হৃদয়ের কোলাকুলি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর, কবি ও শিক্ষক। আমার মনের কথা সমাজ সভ্যতায় সকল স্তরের মানুষের কাছে তুলে রাখার জন্য আমার যে চেষ্টা, সেই চেষ্টায় আমার কাব্যগ্রন্থ কবিতার ঘর থেকে এমন একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরব, তা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কারণ আমরা খালি চোখে যা দেখি তা যেমন সত্য হয়ে ওঠে না, আবার মনের মধ্যে যা আঁকি তাও অনেক সময় বাস্তবে রূপ দিতে পারি না। এমন কিছু কথা তুলে ধরেছি আমার এই কবিতাটার নাম অদেখা। স্বচ্ছ চোখে লুকায় পাপ, পাই না কখনো দেখতে। জীবন চক্রে এতই চাপ, পারি না সময়ে ভাবতে। ঠকাতে গিয়ে পড়লো ধরা, তখনও পারিনি জানতে। দেখতে গিয়ে বিশ্বাস করা, পারিনি হৃদয় মানতে। বিবেক চেতন আজও আছে, না পারে কেউ কিনতে। মানবিক মুখ লুকিয়ে বাঁচে, সবাই পারে না চিনতে। আধার ঘুচায় জ্ঞানের আলো, প্রথমে জানা যায় না। প্রদীপ সরায় রাতের কালো, দিনের মতো তো হয় না। মুক্ত প্রবাহে বইছে বাতাস, সবাই তো সমান পায় না। মাথার উপর নীল আকাশ, নীল তো ধরা দেয় না। প্রাণের ভিতর লুকিয়ে আছে, দৃষ্টি সেখানে যায় না। আপনি ভেবে রয়েছে কাছে, গোপনে স্থান পায় না। নমস্কার। চলন্ত জীবনের জ্বলন্ত ছবিগুলোকে বাস্তবমুখী করে তোলার জন্য আমার এই প্রয়াস। চেষ্টা করি সকাল থেকে সন্ধে সমস্ত সময়টা সাধারণ থেকে অসাধারণ মানুষের কথোপকথন, চলন, বলন, ধরন, আচার আচরণকে আমার পেনের খাতায় লিখে তুলে ধরতে। যদি আপনাদের মন জয় করতে পারি, তাহলে আমার এই কবিতার মধ্য থেকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সপরিবারে আনন্দে কাটান, এইটুকু আশা করে আজকের মতো ইতি টানছি। নমস্কার,
ধন্যবাদ। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। অন্ধকারের পেছনে যেমন আলো লুকিয়ে আছে, ঠিক তেমনি আলোর দিনের পরে খারাপ সময়টার মধ্যেও ভালো সময়টা লুকিয়ে আছে। জাগ্রত জনতার সংকট মোকাবিলায় আমার কবিতা উজ্জ্বল ঐতিহ্যের দিশারি হয়ে উঠুক, তারই চিন্তায় লেখা কালের গভীরে। লেখাটি আমার স্বপ্ন সম্ভার কাব্যগ্রন্থ থেকে তুলে ধরছি। জীবন বৃত্তের চোরা কুঠুরিতে ইচ্ছেরা পদপৃষ্ঠ, দৃষ্টির শেষের কল্পিত রূপ আকাশ সম, অন্তরে সহ অবস্থান করছে। আদি অনাদি অনন্তে অপলক দৃষ্টিতে গভীর নির্জনতায় নিম্নমুখী উচ্চমুখীর চক্রাবর্তে খুঁজে বেড়ায় অবহেলার টুকরোগুলোকে, যার স্পর্শকাতরতা খুঁজে নিজেকে। রাগ অভিমানের চোরা স্রোতে নীরবতার আড়ালে বেলা অবেলায় ঝিমুতে ঝিমুতে স্বাভাবিকতা হারিয়ে মহাকালের অন্তরে রক্তাক্ত হয়ে উঠেছে। অপর প্রান্তে চোরাবালিতে ডোবেনি এখনো শ্বাসটুকু। হৃদয় হারা রঙে ঘুরে দাঁড়ানোর পুনর্জীবন মানব সত্ত্বের বেদিনীতে প্রাণোৎসর্গিত। সে নতুন, সে চিরন্তন, সে যে চিরপ্রভাতের আলো। সোহাগ ভরা ঢঙে পূব আকাশটায় প্রতিদিনের মতো প্রভাতী আলো ঢালছে। সময়াবর্তে শেষের আলোটুকু নিভলেও অবলীলায় সে যে আবারও আসে ফিরে আপন অস্তিত্বে। নীরব যন্ত্রণায় মনের গহীনে আবেগ মিশ্রিত প্রতিচ্ছবি উড়ে বেড়ায় অদৃশ্যায়নে। ফেলে আসা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে, ভাবনাগুলোকে পৌঁছে দিতে পারে সাফল্যের শীর্ষে। নমস্কার। মনুষ্য জীবনে মানুষের প্রতি কিছু করার দায়িত্ব এবং কর্তব্য সবার রয়েছে। তাই শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের তৈরি করতে গিয়ে আমার মনের মধ্যে যে কথাগুলো রয়েছে সামাজিক সভ্যতায়, তা তুলে ধরার জন্য আমার এই কবিতা সমাজ সভ্যতায় যদি কোনো কাজে লেগে থাকে তাহলে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আমি চাই আমার এই কবিতা থেকে কিছু না কিছু পরিবর্তন আসুক। তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, বন্ধুপ্রীতি জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। দেশের উজ্জ্বলতায় দশের ঐতিহ্য বহন করতে, সুন্দর স্বপ্নের দিশায় দুর্বার ঘূর্ণির ছোবল অন্তর্নিহিত ভাব তুলে ধরে এমন একটি কবিতা আশার আলো কাব্যগ্রন্থ থেকে আমি তুলে ধরছি। কবিতাটির নাম বন্ধুর ছোবল। বিষে বিষে জর্জরিত দেশ, এমন খেলা হবে কি। নমস্কার,
আমি শ্রী পার্থসারথী বর। অন্ধকারের পেছনে যেমন আলো লুকিয়ে আছে, ঠিক তেমনি আলোর দিনের পরে খারাপ সময়টার মধ্যেও ভালো সময়টা লুকিয়ে আছে। জাগ্রত জনতার সংকট মোকাবিলায় আমার কবিতা উজ্জ্বল ঐতিহ্যের দিশারি হয়ে উঠুক, তারই চিন্তায় লেখা কালের গভীরে। লেখাটি আমার স্বপ্ন সম্ভার কাব্যগ্রন্থ থেকে তুলে ধরছি। জীবন বৃত্তের চোরা কুঠুরিতে ইচ্ছেরা পদপৃষ্ঠ, দৃষ্টির শেষের কল্পিত রূপ আকাশ সম, অন্তরে সহ অবস্থান করছে। আদি অনাদি অনন্তে অপলক দৃষ্টিতে গভীর নির্জনতায় নিম্নমুখী উচ্চমুখীর চক্রাবর্তে খুঁজে বেড়ায় অবহেলার টুকরোগুলোকে, যার স্পর্শকাতরতা খুঁজে নিজেকে। রাগ অভিমানের চোরা স্রোতে নীরবতার আড়ালে বেলা অবেলায় ঝিমুতে ঝিমুতে স্বাভাবিকতা হারিয়ে মহাকালের অন্তরে রক্তাক্ত হয়ে উঠেছে। অপর প্রান্তে চোরাবালিতে ডোবেনি এখনো শ্বাসটুকু, হৃদয় হারা রঙে ঘুরে দাঁড়ানোর পুনর্জীবন মানব সত্যের বেদিনীতে প্রাণোৎসর্গিত। সে নতুন, সে চিরন্তন, সে যে চিরপ্রভাতের আলো। সোহাগ ভরা ঢঙে পূব আকাশটায় প্রতিদিনের মতো প্রভাতী আলো ঢালছে। সময়াবর্তে শেষের আলোটুকু নিভলেও অবলীলায় সে যে আবারও আসে ফিরে আপন অস্তিত্বে। নীরব যন্ত্রণায় মনের গহীনে আবেগ মিশ্রিত প্রতিচ্ছবি উড়ে বেড়ায় অদৃশ্যায়নে। ফেলে আসা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে, ভাবনাগুলোকে পৌঁছে দিতে পারে সাফল্যের শীর্ষে। নমস্কার। মনুষ্য জীবনে মানুষের প্রতি কিছু করার দায়িত্ব এবং কর্তব্য সবার রয়েছে। তাই শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের তৈরি করতে গিয়ে আমার মনের মধ্যে যে কথাগুলো রয়েছে সামাজিক সভ্যতায়, তা তুলে ধরার জন্য আমার এই কবিতা। এই কবিতা সমাজ সভ্যতায় যদি কোনো কাজে লেগে থাকে তাহলে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আমি চাই আমার এই কবিতা থেকে কিছু না কিছু পরিবর্তন আসুক। তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, বন্ধুপ্রীতি জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। শুনতে শোনাতে, দেখতে দেখাতে, বলতে বলাতে, বুঝতে বোঝাতে যাকে প্রয়োজন, যে প্রাণের ছোঁয়ায় হৃদয় ভরায়, সেই তো বন্ধু। এমন একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। কবিতাটির নাম বন্ধু। আর এই কবিতাটি আমার মনের উঠোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। হে বন্ধু, চিরজীবনের সঙ্গী,
চিরশান্তির পথ খুঁজে পাই চিরশূন্যতার অন্ধকারে। সে সাথী, চিরনির্ভর সঙ্গী, আশ্বাস যোগায়, পায়ের শব্দ অস্থির করে তোলে বাস্তব কর্মে। হে সখা, অধনের ধন, দুর্বলের সাথী, ভুলিও না, ছাড়িও না রং তুলিতে, ফুটিয়ে তোলো রামধনু। হে প্রাণেশ, দুঃসাহসিক কর্মে অবিচল, অনর সত্য, নিষ্ঠুর উজ্জ্বল, বড্ড ভাবায় অন্তরে সৃষ্টি সংস্কৃতি। হে প্রভু, জানাই নিশ্চুপ অপরূপ প্রাণের অর্ঘ্য, সবুজাব বৃক্ষে আলোর সৃষ্টি। নমস্কার।